সো ধন্যবাদ সকলকে। আমরা গত টিউটোরিয়ালে লুপ সম্পর্কে একটু জেনেছি এবং লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করেছিলাম। তো আসলে লুপ, পাইথনে লুপ হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। তো হোয়াইল এবং ফর লুপ নিয়ে আমরা বিস্তারিত জানব। তার আগে আমরা এখন হোয়াইল লুপ সম্পর্কে জানব, হোয়াইল লুপের ব্যবহার দেখব। আসলে হোয়াইল লুপে দুটি পার্ট আছে, লজিক্যাল এক্সপ্রেশন বা কন্ডিশন এবং অপরটি হচ্ছে অ্যাকশন। যখন কন্ডিশনটা আমাদের সত্য হবে অর্থাৎ ট্রু, কেবল তখনই আমাদের অ্যাকশন পার্টটা এক্সিকিউট হতে শুরু করে। আর যতক্ষণ অবধি কন্ডিশনটা সত্য থাকে না ততক্ষণ অবধি আমাদের অ্যাকশনটা এক্সিকিউট হবে না। এই হচ্ছে আমাদের পাইথনে হোয়াইল লুপ। তো আমরা যদি পাইথনে প্রথমে একটি সমস্যার কথা চিন্তা করব এবং একটি সমস্যার সমাধান করব, তা হচ্ছে ফিবোনাচি নাম্বারগুলো আমরা প্রিন্ট করব। ফিবোনাচি নাম্বারগুলো কোনগুলো আসলে, তো আমি করে দেখাচ্ছি আপনাদের যে ফিবোনাচি নাম্বার হচ্ছে প্রথম দুটি যদি 0 1 ধরি, তাহলে আমরা ফিবোনাচি নাম্বার কীভাবে আপনাদের দেখাচ্ছি। আমি ধরো যে ফিবোনাচি নাম্বার, ফিবোনাচি নাম্বারগুলো হচ্ছে এরকম যে 0 1, অর্থাৎ 0 1 এরপরে যে কোনো সংখ্যা হবে তার আগের দুটি সংখ্যার যোগফল, মানে 0 1 এর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের এর আগের দুটি সংখ্যার যোগফল। তো 1 আর 0 যোগফল হচ্ছে আমাদের 1। সো আমি যদি আবার এর পরের সংখ্যাটা বের করতে চাই, তখন আবার আগের দুটি সংখ্যা অর্থাৎ 1 এবং 1 যোগফল হচ্ছে 2। এখন আবার যদি কমা দিয়ে আমরা পরের আবার সংখ্যাটি বের করতে চাই, তো সেম 2 আর 1 এটি যোগফল হচ্ছে আমাদের 3। এভাবে হচ্ছে আবার যদি পুনরায় আবার যোগ করতে চাই, তাহলে দুটি করে সংখ্যা আগের যোগ করতে হবে। 3 2 5, তারপর হচ্ছে 5 and 3 8। এভাবে আমাদের কিন্তু ফিবোনাচি সংখ্যাগুলো বের হবে। তো এই হচ্ছে ফিবোনাচি সংখ্যা। ধরুন আমি একটু কোড করে দেখাই আপনাদের। ধরুন আমি নিলাম যে 1 ইকুয়াল যদি আমি 0 নেই এবং ফিব 2 ইকুয়াল যদি ধরুন আমি 1 নিলাম, যেটা আগে ধরে নিয়েছিলাম। এখন আমি যদি বাকিগুলো প্রিন্ট করতে চাই, অর্থাৎ ধরুন যে আমি 20-এর চেয়ে ছোটো অর্থাৎ 20 এর চেয়ে ছোটো যতগুলো ফিবোনাচি সংখ্যা রয়েছে আমি সেগুলো প্রিন্ট করব, তখন আমাদের কি করতে হবে? তখন কিন্তু আমাদেরকে হোয়াইল লুপের ব্যবহার করতে হবে। তো চলুন দেখাই হোয়াইল লুপের ব্যবহারটা কীরকম হচ্ছে। আমি যদি এখানে লিখি হোয়াইল ফিব _2 লেস দ্যান 20 দিয়ে অবশ্যই কোলন দিতে হবে আমাদের। দেখুন ইন্ডেন্টেশন কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন যদি আমি এখানে দিই যে প্রিন্ট ফিব 2, আমি দিলাম কি প্রিন্ট দিলাম হচ্ছে আমি ফিব 2। এখানে কি হবে যে ফিব 2 যতক্ষণ 20-এর চেয়ে ছোট থাকবে আমাদের কিন্তু লুপটা ততক্ষণ চলবে। এখন আমরা যদি পরবর্তী ফিবোনাচি সংখ্যাগুলো বের করতে চাই 0 1 এর, হ্যাঁ, পরবর্তী সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের ফিব 2 হবে হচ্ছে ফিব 1, মানে ফিব 2 এর যোগফলটা, এবং ফিব 1 চলে যাবে হচ্ছে ফিব 2 এর মানে। তাহলে এটি যদি আমরা পাইথনে লিখতে চাই, তখন আমাদের এভাবে লিখতে হবে যে আমরা কিন্তু সাধারণত ভেরিয়েবলগুলো অদল বদল করার সময় যেভাবে করেছিলাম মোটামুটি তেমনই, একটু চেঞ্জ করতে হবে। তা আমি যদি এখানে লিখি যে ফিব _1 কমা দিতে হবে ফিব _2 ইকুয়াল, আমি আবার দিই যে ফিব _2 এবং ফিব _1। এখন আমি এখানে প্লাস দিব হচ্ছে ফিব _2। এখানে আমাদের কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু সাধারণত ভেরিয়েবলগুলো অদল বদল করেছিলাম। সো এখানে কিন্তু ফিব 2 এর মানটি আমাদের চলে যাচ্ছে হচ্ছে ফিব 1 এ, অর্থাৎ ফিব 2 এর মানটি চলে যাচ্ছে আমাদের ফিব 1 এ, এবং ফিব 1 প্লাস ফিব 2 এর মানটি চলে যাবে হচ্ছে ফিব 2 তে। এই যে ফিব 1 প্লাস ফিব 2 এর মানটি আমাদের চলে যাচ্ছে হচ্ছে এই যে ফিব 2 এ। আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো আমি যদি এখন এটিকে আউটপুটটি দেখতে চাই যে আসলে 20 এর চেয়ে ছোট অর্থাৎ 20-এর চেয়ে কম নিচে যতগুলো আছে যে ফিবোনাচি সংখ্যা, সেগুলো আমাদের প্রিন্ট করে দেবে। এখন কিন্তু আমরা যদি এখন এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করে নিই,
আমরা একে সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করে নিয়ে যদি এখন আমরা প্রিন্ট দিই তাহলে কিন্তু আমাদের পরবর্তী ফিবোনাচি সংখ্যাগুলো দিয়ে দেবে। পরবর্তী ফিবোনাচি সংখ্যাগুলো কী কী হবে, 1 1 2 3 5 8 13 এ পর্যন্ত কিন্তু সে নিয়ে নেবে। দেখুন আমাদের কিন্তু প্রিন্ট করে দিয়ে দিয়েছে 1 1 2 3 5 8 13। সো আমাদের এগুলো হচ্ছে আমাদের পরবর্তী ফিবোনাচি সংখ্যা। তো আমরা কিন্তু মোটামুটি হোয়াইল লুপে ফিবোনাচি সংখ্যাগুলো বের করতে শিখে গেলাম, অর্থাৎ 20-এর চেয়ে ছোটো। এর থেকে আপনারা কখনো 20-এর জায়গায় 100 200 300 যা দিতে চান তত পর্যন্ত সে প্রিন্ট করে দিবে। তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপে ফিবোনাচি সংখ্যা প্রিন্ট করার কোডটি। সো ধন্যবাদ সকলকে।